হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ মাই চ্যানেল। আমি শুভ্র। আজকে আমি রিভিউ নিয়ে এসেছি প্যান ইন্ডিয়া মুভি সহদেব, যেটাকে ইগল বলেও বলা হচ্ছে। তো এটা হিন্দি ভার্সন, এটার নাম সহদেব রাখা হয়েছে। তো আমি দেখলাম, মানে থ্যাঙ্কফুলি পুরো কলকাতায় মাত্র 2টো হল নিয়েছে। তো মানে আমি যেমন পাবলিক এই সিনেমাটা খুঁজছে, আমিও খুঁজতে খুঁজতে এই সিনেমাটার কাছে পৌঁছে গেছি। ওখানে গিয়ে দেখলাম 2-3 জন বসে রয়েছে, শো শুরু এখনো করেনি। আমি গিয়ে বললাম কি, ভাই এবার তো স্টার্ট করো। আমাকে নিয়ে 4জন হয়ে গেছে, শোটা এবার শুরু কর। তো শো শুরু হলো। রবি তেজা, মাস মহারাজা রবি তেজার মুভি। আর মুভিটার মধ্যে অনেক কিছু প্লাস পয়েন্ট আছে এবং তার থেকে অনেক বেশি নেগেটিভ পয়েন্ট আছে। তো প্লাস পয়েন্ট দিয়ে শুরু করি। মুভিটা ওয়ান টাইম ওয়াচ, তোমরা গিয়ে দেখতে পারো। প্রথম হাফটা আমার খুব একটা ভালো লাগেনি। সেকেন্ড হাফের অ্যাকশন সিনগুলো কিছুটা খুব ভালো লেগেছে। বিশেষ করে কালী ঠাকুরের সঙ্গে একটা সিন আছে, ওটা তো অনেক ভালো লেগেছে। আর রবি তেজার এখানে অ্যাক্টিং খুব ভালো হয়েছে। লাস্ট কয়েকটা ফিল্ম রবি তেজা যেগুলো করেছে তার থেকে অবভিয়াসলি এই মুভিটা অনেক ভালো করেছে। কিন্তু একটা প্রবলেম আছে কি, মানে মুভিটাতে 10 বার রবি তেজার ইন্ট্রো, মানে এত বিল্ড আপ করেছে, মানে 10 বারের বেশি হয়ে গেছে শুধু ইন্ট্রো। মানে যেন এটা একটা ইন্ট্রো, ওটার একটা ইন্ট্রো। তো এইরকমভাবেই মানে মুভিটাই চলেছে। তো গল্প মানে তেমন কিছু নয়। একটা জাস্ট মানে ট্রেলার দেখেই তোমরা বুঝতে পেরে থাকবে মুভিটা। মানে আমি জাস্ট হালকা বলে দিয়েছি। একটা রিপোর্টার আছে, সেই রিপোর্টার একটা নিউজ স্টোরি করতে চায়। সেই স্টোরির মধ্যে একটা মিল থাকে, সেই মিলের সঙ্গে কী করে লিঙ্ক হয় রবি তেজার, তার পাস্টে কী করেছিল, এইটা নিয়ে গল্পের বিল্ড আপটা হয়। তো প্রথম হাফটা তোমরা দেখে, মানে প্রথম হাফটা একটুখানি ড্রব্যাক আছে, মানে বিল্ড আপ অনেক কিছু করেছে। বিল্ড আপ মানে ছবিটা মানে বিল্ড আপ ভালো করার চেষ্টা করেছে, বিল্ড আপ করেওছে, বিল্ড আপ হয়ে মানে মুভিটা এগোচ্ছে। সেকেন্ড হাফে মুভিটা একটু পেস নেয়, যেটা বলতেই হবে, একটু পেস নেয়। রবি তেজা মানে ওর লাস্ট কয়েকটা ফিল্মের থেকে অনেক বেটার, মানে এটাতে অ্যাপ্রোচটা খুব ভালো করেছে। মাস মহারাজা ভালো লেগেছে, কিন্তু আরো ভালো ডাইরেক্টর থাকলে মুভিটা আরো একটু ভালো করা যেতে পারতো। যে ডাইরেক্টর আছে না, সে কেজিএফ কে কপি করা, মানে কয়েকটা ফিল্মকে পাঞ্চ করার একটা মানে সিনেমা বানাবার চেষ্টা করেছে। মোটামুটি ওয়ান টাইম ওয়াচের মতো মুভিটা তোমরা দেখতে পারো। 2টো গান আছে, না থাকলে খুব ভালো গান, মানে গানগুলো যদি গানা বা স্পটিফাইতে চলে, তোমরা তাহলে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিতে পারবে। মানে এমন জঘন্য গান, না দিলে মনে হয় আরও বেটার ছিল। সেকেন্ড অপশন যেটা আমার লেগেছে মুভিটার মধ্যে, মুভিটা আরেকটুখানি 10-15 মিনিট কমাতে পারতো। আর 80 কোটি টাকা বাজেটের মুভি, জানি না কতটা। অবশ্য সাউথ তেলুগু ওখানে তো রবি তেজার মানে ফ্যান ফলোয়িং খুব ভালোই আছে। তো মুভিটা মোটামুটি রিকভার করবে ভালো, এটা তো কোনো ইয়ে নেই। মানে আশা করি লাইফ টাইমে ওটা 150 করোড় তো নিয়ে যাবে। এবার প্যান ইন্ডিয়া আমার একটা ইয়ে লাগে কি, প্যান ইন্ডিয়া মুভি যখন আপনারা করছেন, আমি জানি না হল মালিকরা কি চায়। মানে মানে পুরো কলকাতাতে মাত্র 2টো হল নিয়ে যে আরো যদি 3-4টে, মানে এরা একটুখানি যদি সিট কমিটমেন্ট, মানে একটুখানি যদি হল কাউন্ট বাড়ানো হতো তাহলে মনে হয় অনেক বেটার হতো। আরো লোক কিছু দেখতে পারতো। টাইমিং এর ওপর একটা ব্যাপার থাকে। তো আমার মনে হয় আরেকটুখানি, মানে প্যান ইন্ডিয়া মুভি যখন আপনারা করছেন পুরো বিভিন্ন স্টেটে, একটুখানি মুভির হল সংখ্যা না বাড়ালে খুব মুশকিল হয়ে যায়। যাকগে 2টো হল নিয়েছিল, মানে সে গিয়ে দেখে মানে আমার খুব একটা মানে বেরিয়ে মনে হয় ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ। বাট এত দূরে গিয়ে, আমার বাড়ির থেকে এত দূরে হল ছিল, তো গিয়ে আমার মনে হচ্ছে কাছে থাকলে ভালো বেটার ছিল, এত দূরে এসে এরকম একটা মুভি। যাকগে, তো আপনারা দেখতে পারেন মুভিটা গিয়ে। কেমন লাগলো অবশ্যই বলবেন। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের জানাতে ভুলবেন না।